আচ্ছা, একটা কোশ্চেন করি। আপনার বাসায় বা অফিসে যে ডেস্কটপ কম্পিউটার আছে সেটা কতটুকু স্পেস নিচ্ছে? বড় একটা টাওয়ার কেস, পেছনে অনেক ওয়্যার জটের মতো লাগানো, ডেস্কের নিচে বা কোণে ধুলো জমছে, এই চিত্রটা কম বেশি আমাদের সবার কিন্তু পরিচিত। তো এখন যদি বলি একই পারফরমেন্স পাবেন কিন্তু পুরো মেশিনটা আপনার হাতের মুঠোয় ধরা যাবে। এই মেশিনটা হচ্ছে মিনি পিসি। তো আজকের ভিডিওতে বলবো মিনি পিসি আসলে কি, ডেস্কটপের চেয়ে কোন কোন জায়গায় এটা এগিয়ে আছে, আর কাদের জন্য এটা আসলে পারফেক্ট চয়েস। তো চলুন শুরু করি। তো সহজ কথায় যে মিনি পিসি হলো একটা ফুল ডেস্কটপ কম্পিউটার, কিন্তু সাইজে অনেক ছোট। বাট কতটা ছোট? ফর এক্সাম্পল একটা টিফিন বক্সের মতো সাইজ আর কি, আবার কোনোটা কিন্তু একদম আপনার ওটার থেকেও ছোট। এর ভিতরে কিন্তু সবই আছে, প্রসেসর, র্যাম, স্টোরেজ, তারপর পোর্টস, সবকিছু। শুধু মনিটর, কিবোর্ড আর মাউস আলাদা করে লাগাতে হবে, ঠিক যেমন টিপিক্যাল ডেস্কটপে আপনারা ইউজ করেন আর কি। মানে ডেস্কটপের কাজ, ডেস্কটপের পারফরমেন্স, কিন্তু সাইজে একেবারে আলাদা স্টোরি। তো এবার আসি আসল কথায়। একটা টিপিক্যাল ডেস্কটপ টাওয়ার কেস ডেস্কের বড় একটা পার্ট দখল করে রাখে। অনেকে ফ্লোরে রাখেন, সেখানে ধুলো জমে, পা লেগে যায়। মিনি পিসি মনিটরের পেছনে মাউন্ট করে দেওয়া যায়, বা ডেস্কের একটা করে রাখলেই হলো, বাকি পুরো ডেস্ক ক্লিন। আপনি ছোট ফ্ল্যাটে থাকেন, স্পেস কম, মিনি পিসি এই সমস্যার একটা বড় সলিউশন। এটা কিন্তু অনেকে ভাবেন না, কিন্তু হিসেব করলে অবাক হবেন। একটা ডেস্কটপ অ্যাভারেজ 200 থেকে 300 ওয়াট পাওয়ার কনজিউম করে, আর মিনি পিসি করে মাত্র 15 থেকে 65 ওয়াট, বিভিন্ন মডেল ভেদে আর কি। এখানে কিন্তু হিউজ একটা ডিফারেন্স। মানে প্রতি মাসে বিদ্যুৎ বিলে সরাসরি বড় অ্যামাউন্টের সেভিং। লাইক এই কিউবিটসের মিনি পিসি লানিয়া মিনি এফ এর কথাই ধরা যাক। এই মিনি পিসি চালাতে আপনার খরচ হবে মাত্র 30 ওয়াট। যদি এটা আপনি 8 ঘন্টাও ইউজ করেন, তাহলে মান্থলি আপনার 60 থেকে 70 টাকার মতো ইলেকট্রিসিটি বিল গুনতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, যে ডেস্কটপ একবার রাখলে সেটা সরানো বা মুভ করা মানেই বড় একটা হ্যাসেলে ফেস করতে হয় আপনার। আর মিনি পিসি ব্যাগে ভরে নিয়ে যাওয়া যায়, অফিস থেকে বাসায়, তারপর বাসা থেকে অন্য কোনো প্লেসে যেখানে মনিটর আছে সেখানেই কাজ। অফিসে বা বাসায় একটা কোয়াইট, একটা স্মুথ সেটআপ দেখতে যে কতটা ভালো লাগে, মিনি পিসি সেই ফিলিংসটাই আপনাকে দেবে। বড় টাওয়ার কেসের বদলে একটা ছোট্ট বক্সের মতো শেপ, পুরো জায়গাটা অনেক গোছানো মনে হবে আপনার। এখন আপনারা হয়তো বা বলবেন যে আচ্ছা, আপনারা মিনি পিসি সেল করেন দেখে একটু বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বলছেন না? না ভাই, সত্যি কথা বলতে গেলে যে কিছু জায়গায় ডেস্কটপ এখনো এগিয়ে আছে। যেমন ধরেন হ্যাভি গেমিং, যদি হাই এন্ড গ্রাফিক্স কার্ড লাগে, বড় কুলিং দরকার হয়, এক্সট্রিম পারফরমেন্স চাই, সেক্ষেত্রে ফুল সাইজ ডেস্কটপ এখনো বেস্ট। কিন্তু আমাদের দেশের ইউজ কেসের কথা যদি ধরি, তাহলে এখানে বেশিরভাগ মানুষের কাজের জন্য অফিস ওয়ার্ক, ব্রাউজিং, ভিডিও কল, কন্টেন্ট ক্রিয়েটিং, তারপর এমনকি মিড লেভেল গেমিং মিনি পিসি যথেষ্ট চেয়েও অনেক বেশি। তো এবার বলি, ঠিক কোন ধরনের মানুষের জন্য মিনি পিসি সেরা চয়েস? বিশেষ করে অফিস ওয়ার্কার, ডকুমেন্ট, স্প্রেডশিট, তারপর হচ্ছে ভিডিও কল, ইমেল। সত্যি বলতে এই কাজগুলোর জন্য একটা বড় ডেস্কটপের কোনো প্রয়োজনই নেই। তো মিনি পিসি এই কাজগুলো অনায়াসে করে দেবে। ডেস্ক পরিষ্কার রাখবে, পাওয়ারও কম কনজিউম করবে। তারপর স্টুডেন্ট ইউজ, মেসে বা হোস্টেলের জায়গা কম, বড় ডেস্কটপ রাখার কোনো সুযোগ নেই, মিনি পিসি ছোট জায়গায় ফিট হয়ে যাবে। আর স্টাডি থেকে শুরু করে মুভি দেখা সব কাজ করে। দেন কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, মিউজিক প্রোডাকশন, এই কাজগুলোর জন্য হাই পারফরমেন্স মিনি পিসি এখন দারুণ অপশন। কাজের টেবিল হ্যাসেল ফ্রি থাকে, পারফরমেন্সেও নো কম্প্রোমাইজ। এরপর আসে ছোট বিজনেস বা স্টার্ট আপের জন্য। লাইক অফিসে একসাথে অনেকগুলো কম্পিউটার লাগবে, কিন্তু জায়গা কম, বিদ্যুৎ বিল কমাতে চান, প্রতিটা ডেস্কে মিনি পিসি রাখলে জায়গা বাঁচে, খরচও কমে যায়। এরপর যারা ক্লিন সেটআপ পছন্দ করেন, কিছু মানুষ আছে যাদের কাছে কাজের জায়গাটা যদি গোছানো থাকে তাহলে তাদের কাছে অনেক ভালো লাগে। মিনিমালিস্ট সুন্দর ওয়ার্কস্টেশন তৈরি করা যায়, যেটা দেখতে যেমন ভালো কাজও তেমন। তাহলে যদি আমি এখন সহজ করে বলি, ডেস্কটপ অবশ্যই গুড অপশন, কিন্তু বেশিরভাগ মানুষের কাজের জন্য এত বড় মেশিনের কোনো প্রয়োজনই নেই। মিনি পিসি দেয় কম জায়গায় বেশি কাজ, কম বিদ্যুৎ খরচ, ক্লিন সেটআপ আর পোর্টেবিলিটি। আর আপনি যদি একটা স্মার্ট গোছানো কম্পিউটিং এক্সপিরিয়েন্স চান, মিনি পিসি আপনার জন্য। তো আমাদের কিউবিটসের ব্যানারে এই 4টি মিনি পিসি এখন অ্যাভেলেবেল আছে। রাইজেন মিনি পিসি, একটা হচ্ছে লানিয়া R7 এবং লানিয়া R5, দুটোই কিন্তু রাইজেন 7 এর প্রসেসর বেস্ট মিনি পিসি। আর বাকি দুটো হচ্ছে ইন্টেল মিনি পিসি, একটা হচ্ছে লানিয়া X1 এবং লানিয়া মিনি F। তো এগুলো নিয়ে আরো ডিটেলস জানতে এখনই ভিজিট করে আসতে পারেন qubits.com। তো আজকে আমরা জানলাম যে একটা বাল্কি ডেস্কটপের থেকে একটা মিনি পিসি আপনাকে কিভাবে হেল্প করতে পারে। তো আপনারা যদি এই মিনি পিসি গুলো এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে এখনই আমাদের লোকেশনে চলে আসতে পারছেন, যেটা আমাদের এক্সপিরিয়েন্স সেন্টার। ঢাকার লোকেশন মিরপুর শপিং সেন্টার, লেভেল 11 মিরপুর 2 ঢাকা। আর যারা চট্টগ্রাম থেকে এক্সপিরিয়েন্সটা করতে যাচ্ছেন, চলে আসতে পারেন চট্টগ্রাম শহরের সিডিএ এভিনিউতে অবস্থিত ইউনেস্কো সিটি সেন্টার, শপ নাম্বার 403। এখানে আসে আপনি যতক্ষণ খুশি এই মিনি পিসি গুলো টেস্ট করে দেন আপনি আপনার বাইং ডিসিশন নিতে পারছেন।